সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত? আমাদের এক নম্বর বন্ধুকে, নাম্বার 2 বন্ধু হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত? কার কাছে সব কথা বলা যায়, কার কাছে মন খুলে দেয়া যায়? সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত? তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। আহমদ বড় বিশ্বস্ত। যেজন কখনো ব্যথা দিতে জানে না, যেজনকে বলি মুছে দেয় বেদনা। ঠিক কি না? রাসূল কি কখনো মিথ্যা কথা বলেছেন? ব্যথা দিয়েছেন কাউকে? যেজন কখনো ব্যথা দিতে জানে না, যেজনকে বলি মুছে দেয় বেদনা। হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কার বুক এত প্রশস্ত? তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। সে আমার ধ্যান, ভালোবাসা, প্রেম, মধুময় মনোহর স্বপ্ন সম। যেজন করুণার অনুপম উপমা, যার মতো মরমি কোথাও আর মিলে না। যেজন করুণার অনুপম উপমা, যার মতো দরদি কোথাও আর মিলে না। জীবনের আঙিনায় আবাদ করে দিতে আর কার বুক এত প্রশস্ত? তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত? সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত? তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। আহমদ বড় বিশ্বস্ত। কেউ তো মারহাবা বললেন না, কিছুই বললেন না। যে নেতা তোমাকে নামাজের কথা বলে না, যে নেতা তোমাকে মিথ্যা আশা দেয়, যে নেতা তোমাকে চাঁদাবাজি করতে নির্দেশ দেয়, যে নেতা তোমার হাতে নারী তুলে দেয়, তোমার চরিত্র নষ্ট করে নেশা তুলে দেয়, ওই সমস্ত নেতৃত্বের মুখে থুতু মারবা, যাবা না। ওই জীবন নষ্ট করা যাবে না। জীবন কয়টা? কয়টা জীবন? অগোছালো না গোছালো? গোছাবো আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। জীবনটা গুছিয়ে নেব। জীবনটা গুছিয়ে নিতে হলে নামাজ দিয়ে গুছায় নিতে হবে। নামাজ দিয়ে সুন্দর করে নিজের জীবনটাকে গুছায় নিতে হবে। কাজের অধীনে নামাজ নয়, নামাজের অধীনে কাজ। নামাজ কেন্দ্রিক জীবন যাপন করব আমরা। আমার আল্লাহ তাআলা রাসূল কি
এই কোরআনটা দিয়েছেন। কোরআন যখন ছিল না তখন তিনি পারেন নাই, কোরআন যখন পেয়েছেন তখন থেকে তিনি সফল হয়েছেন। সেই কোরআন আজও আছে না নাই বলেন? যখন কোনো সমস্যায় পড়ে যাব কোরআনের কাছে ধারণা দেব, কোরআন সব জবাব দিয়ে দেবে, সকল ফয়সালা কোরআন দিয়ে দেবে। কোরআন তেমন একটা কিতাবের নাম, এমন কোনো প্রশ্ন নাই যে প্রশ্নের জবাব কোরআনে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। সব আছে এর ভিতরে, কি নাই এর মধ্যে? বহুদিন আগে, আজ থেকে 16-17 বছর আগের কথা, এক মাহফিলে বললাম কোরআনের সব আছে। এক বেচারে বলে, হুজুর কোরআনের মধ্যে কি আলু আছে? বললাম আলু কেন, আদা রসুন পেঁয়াজও তো আছে। আছে না? ওয়া আদাসিহা ওয়া বাসালিহা ওয়া ফুমিহা, আছে না? সব আছে এর মধ্যে। আমরা কোরআনটাকে সুন্দর করে পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। কি সমস্যা কি? হ্যাঁ, সংকীর্ণ জায়গা, এত সুন্দর মানুষ আপনার এলাকার, কেউ নড়ে না তো? আপনার বাড়ি যাবেন না? বাড়িও যাবেন না তো থাকেন, আমি যাই। ও দেখেন টাইমও দিয়ে দিল আবার না, ভালো আলহামদুলিল্লাহ, খুব সুন্দর। দেখেন ছোট্ট ছোট্ট বাচ্চারা, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি বাগানকে কবুল করে নাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে কোরআন কি সব প্রশ্নের জবাব দিতে পারে? পারে, সব প্রশ্নের জবাব। যত প্রশ্ন আছে কোরআনকে করুন, জবাব পেয়ে যাবে। সেই কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরাতুশ শুরা থেকে আমি দুটো আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে এক বচন শব্দ প্রয়োগ করে রাসূলকে অর্ডার দিচ্ছেন, কয়েকটা হুকুম দিচ্ছেন। 6টা হুকুম রাসূলকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَلِذَلِكَ فَادْعُ وَاسْتَقِمْ كَمَا أُمِرْتَ وَلَا تَتَّبِعْ أَهْوَاءَهُمْ وَقُلْ آمَنْتُ بِمَا أَنزَلَ اللَّهُ مِنْ كِتَابٍ وَأُمِرْتُ لِأَعْدِلَ بَيْنَكُمْ اللَّهُ رَبُّنَا وَرَبُّكُمْ لَنَا أَعْمَالُنَا وَلَكُمْ أَعْمَالُكُمْ لَا حُجَّةَ بَيْنَنَا وَبَيْنَكُمْ اللَّهُ يَجْمَعُ بَيْنَنَا وَإِلَيْهِ الْمَصِيرُ। জোরে বলুন আল্লাহু আকবার। রাসূলকে বলা হলো, হে রাসূল, অতএব আপনি 6টা কাজ করুন। নাম্বার 1 হলো, 1 নাম্বার কাজ হলো আপনি দাওয়াত দিন। এই দাওয়াতি কাজের দায়িত্ব কি একার না? সবার। সবার দায়িত্ব। পরিবারে দাওয়াতের দরকার আছে না নাই? স্বামী তার স্ত্রীকে দাওয়াত দেবেন, স্ত্রী তার স্বামীকে দাওয়াত দেবেন, বাবা তার ছেলেকে দাওয়াত দিবেন, ছেলে তার বাবাকে দাওয়াত দেবেন, ভাই তার ভাইকে দাওয়াত দিবেন, বোন তার ভাইকে দাওয়াত দিবেন। আমার বন্ধুগণ, এই দাওয়াতি কাজ আল্লাহ রাসূলকে আয়াতে অর্ডার দিয়েছেন, কারণ দাওয়াত ছাড়া কোনো কাজ সফল হতে পারে না। আমার বন্ধুগণ, এই দাওয়াতি কাজ যদি আজকে আমাদের পরিবারে যদি 100% যদি আমরা পারিবারিক দাওয়াতি কাজ করতাম, পরিবারগুলো জান্নাতের টুকরা হয়ে যেত। কিন্তু অনেক পরিবার আছে, দেখা যায় বাবা সন্তানকে স্কুলে না গেলে পরে শাসন করে, কিন্তু নামাজের জন্য একটা কথাও বলে না। যে পিতা তার সন্তানকে ফজরে তুলতে পারে না, যে মা তার সন্তানকে ফজরে জাগিয়ে তুলতে পারে না, সেই পিতা, সেই মাতা কখনো যোগ্য পিতা মাতা হতে পারে না। অযোগ্য, ব্যর্থ পিতা, ব্যর্থ মা। অনেকে বলে সন্তানটা ঘুমায়, কেমনে ডাকি? আচ্ছা, বাড়িতে যদি আগুন লাগে কি করবেন? হ্যাঁ, ঘুমাচ্ছে, ঘুমা, এরকম করবেন নাকি? বাড়িতে আগুন লাগছে, বাচ্চা ঘুমায়, কি করবেন? খালি তাড়াতাড়ি খালি বলবেন, বাবা ওঠো, বাবা আগুন লাগছে, ওঠো বাবা, এরকম বলবেন? ওই যে কইছে একজন বলছে না, হট তাড়াতাড়ি আগুন লাগছে বাবা, ধমক দেবে, তাড়াতাড়ি নিয়ে যাবে আগুন থেকে বাঁচার জন্য। আর ফজর নামাজ যে আপনি নষ্ট করছেন, জাহান্নামের আগুন সহ্য করবেন কেন? আপনি মনে করতে হবে জাহান্নামের আগুন
দুনিয়ার আগুনের চাইতে আরো ভয়ঙ্কর। বাচ্চাকে বলতে হবে বাবা ওঠো, কম ওঠো, নামাজ পড়ো, আসসালাতু খায়রুম মিনান নাওম। এই দাওয়াতি কাজ সবার ভিতরে থাকার দরকার আছে না নাই? বউ নামাজ পড়ে না, স্বামীর মুখে এত বড় দাড়ি, আছে না? এরকম আছে না? হাজি সাহেব ট্রিপল হাজি, কি হাজি? ট্রিপল হ্যাট্রিক হস্টেস করে আসছে, কিন্তু বউকে পর্দার কথা বলে না, বউ নামাজও পড়ে না, বউ চুল ছেড়ে দিয়ে চলে। হাজি সাহেব চুল ছেড়ে দেওয়া বউ নিয়ে গোটা নবাবগঞ্জ করে। বউ হলো হাজির, মজা নাই হলো সবাই। আমি কি ভুল বলতেছি? এরকম আছে না নাই? আবার কিছু কিছু স্বামীও আছে বউকে পরপুরুষকে দেখাতে খুব পছন্দ করে, মানে রুচি খুব ভালো, তো উন্নত রুচি। নিজের বউ সাজায়া গুজায়া হুন্ডার পেছনে নিয়ে ঘোরে, গোটা শহর ঘোরায়, আবার ফেসবুকে পোস্টে দেয়, প্রিয় বন্ধুরা আসুন আমার বউটাকে সবাই মিলে জামাতের সাথে দেখি। আসতে কয়, আছে না এরকম কিছু বদমাইশ কুরুচির রুচিতে পোকা ধরেছে? এরকম কুরুচিপূর্ণ কিছু স্বামী আছে না নাই? তোর বউ তুই দেখবি, হ্যাঁ দেখেন তো পুরো ঠিকই বোঝে। নিজের বউ নিজে দেখবা, পর পুরুষ কেন দেখবে? নিজের সম্পদ তোমার, তোমার বউ দেখে আরেকজন মজা নেবে, এটা কেমন কথা? আমি কি ভুল বলছি কথাগুলো? এইগুলো সমাজে আছে না নাই? এগুলো করা যাবে না। দাওয়াতি কাজ দিয়ে ঠিক করতে হবে। আমার রাসূলের দাওয়াত ছিল প্রথমে বাইরে না ভিতরে? বলেন ভিতরে। প্রথম দাওয়াত ছিল আমার নবীজির ভিতরে, প্রথম দাওয়াতটা তিনি বাইরে দেন নাই। নবুয়ত পেয়েছেন জাবেলে নূর থেকে, নূরটা নিয়ে আসলেন, কোরআনটা পেলেন, নবুয়ত পেলেন কত বছরে? বলেন কত বছরে? আমার রাসূল যদি জানতেন, তিনি আগের থেকে তিনি যদি জানতেন আমি আল্লাহর পয়গম্বর, তার দুটা মেয়েকে তিনি কাফের পরিবারে বিয়ে দিতেন না। কাফের পরিবারে বিয়ে দিছিলেন না? পরে তো জামাইও তো কাফের, যুদ্ধের ময়দানে যুদ্ধবন্দী হয়ে গেছে। রাসূল শেষ পর্যন্ত সেই জামাইকে বললেন আমার মেয়েকে তালাক দাও, আমার মেয়েকে আমার ঘরে পাঠায় দাও, কোন মুশরিকের ঘরে মুমিনা নারী থাকতে পারে না। রাসূল যদি জানতেন তাহলে কি মেয়েকে বিয়ে দিতেন ওই পরিবারে? বেকুব গুলো বোঝে না, এমনি একটা কথা বলে, আছে না এরকম? আচ্ছা উত্তর কিন্তু উত্তর বুঝতেছেন তো আপনারা? সম্মানিত ভাইয়েরা, আমি বেশি বলি না, একটু একটু করে বলার চেষ্টা করি। আমাদের মূল মিশন হলো, চিন্তা করেন ওরা চিন্তা করতেছে হলো এয়ারবেস তৈরি করে কেমনে একটা খ্রিস্টান রাষ্ট্র তৈরি করা যায়, আর আমরা মারামারি করে আমরা। সম্মানিত ভাইয়েরা, দাওয়াতি কাজের দরকার আছে না নাই? একটা মুসলিম পরিবার হবে নামাজি না বেনামাজি? ঘরের মধ্যে কোনো বেনামাজি সন্তান থাকতে পারে না। যা কর নামাজ আগে ধর, এটা বাপ মার প্রথম ওয়াজ হবে। এটা প্রথম কি? প্রথম ওয়াজ। লোকমান তার সন্তানদেরকে নসিহত দিয়েছেন নামাজের। আল্লাহু আকবার বলে। বাবা হতে চাও? লোকমানের মতো বাবা হও। আল্লাহু আকবার বলে। কার মতো বাবা? কোন লোকমান? নবাবগঞ্জের লোকমান নাকি কোরআনের লোকমান? লোকমানের মতো বাবা হও। ইউনূস আলাইহিস সালামের মতো বিপদে ধৈর্যশীল হয়ে আল্লাহর কাছে চাও। ইব্রাহিমের মতো অগ্নি পরীক্ষায় বিজয়ী হয়ে যাও। এরপরে ইসমাইলের মতো তুমি ধৈর্যশীল হয়ে যাও। আবু বকরের মতো দৃঢ়চেতা হও। ওমরের মতো সাহসী হও। ওসমানের মতো লজ্জাশীল হও। আলীর মতো লড়ক বীর সৈনিক হও। আমার আপনার জীবনকে সাজানোর জন্য সব মডেল আমাদের সামনে আছে না নাই? সেই চরিত্র গড়ে তোলো। নবীজি প্রথম দাওয়াতটা তিনি জাবেল নূর থেকে নেমে ঘরের মধ্যে আগে দিলেন। ঘরের মধ্যে ঢুকলেন। ঘরের মধ্যে ঢুকে খাদিজা রাদিয়াল্লাহু আনহা তখন ঘরে বসা ছিলেন। সামনে গিয়ে বলছেন, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে বস্ত্র আচ্ছাদন করে দাও।
লাকাদ খাশিতু আলা নাফসি, আমার মন বলছে আমি মনে হয় বাঁচব না, আমার জীবন নিয়ে আমি শঙ্কিত, মনে হয় মরে যাব। কেন, কি হয়েছে আপনার? আপনার কোনো ক্ষতি পৃথিবীর কেউ করতে পারবে না, কারণ আপনি অসহায়ের পাশে দাঁড়ান, বিধবার পাশে দাঁড়ান, ইতিমের পাশে দাঁড়ান, অসচ্ছলের পাশে আপনি দাঁড়ান, আপনি পীড়িতের পাশে দাঁড়ান। আপনার ক্ষতি করবে এমন কোনো অপশক্তি এই দুনিয়াতে নাই, আপনি কোনো চিন্তা করবেন না। রাসূল এবার কাঁপতে কাঁপতে বলছেন, খাদিজা 15টি বছর ধরে তোমার সঙ্গে দাম্পত্যময় জীবন চালালাম, এতদিন ছিলাম আমি তোমার স্বামী, এতটুকুই আমার পরিচয় ছিল। আজকে একটা নতুন পরিচয় আল্লাহ তাআলা আমাকে দান করেছেন, নতুন পরিচয় যোগ হয়েছে, আমি হলাম আল্লাহর পয়গম্বর। আল্লাহ তাআলা আমাকে 40 বছর নবুয়ত দান করেছেন, আমি আল্লাহর নবী, তোমার কি বিশ্বাস হয় নাকি? আল্লাহ আমাকে কোরআন নামক কিতাব নাজিল করেছেন। সঙ্গে সঙ্গে খাদিজার চোখে পানি চলে এলো, কাঁদতে কাঁদতে বলছেন, স্বামী আমার, 15 বছর ধরে দাম্পত্যময় জীবন কাটালাম, যার মুখ থেকে একটা দিনের জন্য অযাচিত একটা ওয়ার্ড বের হতে দেখলাম না, যার মুখ থেকে একটা মিথ্যা বের হতে দেখলাম না। আপনি যে আল্লাহর নবী হবেন এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। একটু জোরে বলি সুবহানাল্লাহ। যাবে? আচ্ছা, ব্যস্ত মানুষ তো, জি আলহামদুলিল্লাহ। যাচ্ছেন? জি ঠিক আছে, আলহামদুলিল্লাহ। জি জি ইনশাআল্লাহ। এই মেহমান, আপনারা খাওয়া দাওয়া করছেন কিনা? খোঁজটোজ নেন, খোঁজটোজ নেন। জি, মেহমানকে সম্মান করা ওয়াজিব, মেহমানকে সম্মান করা কি ওয়াজিব। জি ঠিক আছে। আমি খুবই আনন্দিত আপনাদের এই সুন্দর আচরণে, আমার এটা স্মরণীয় হয়ে থাকবে যে এত রাতে কোনো লোক নড়াচড়া করে না, বলি আলহামদুলিল্লাহ। জি, রাসূল তাআলা দাওয়াত দিলেন আগে বাইরে না ঘরে? আমরা দাওয়াত দেব আগে কোথায়? ঘরে। নবীজির কথায় খাদিজার বুঝতে দেরি হলো না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ফেললেন, আমার স্বামী আপনি যে আল্লাহর নবী হবেন এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, হাতটা গায়ে দাও। খাদিজা তাকে কালেমা পড়ায় নিলেন, দিন গ্রহণ করে ফেললেন। আমাদের ভিতরে অনেকে রাসূলকে মুহাব্বত করে কিন্তু তার সুন্নতকে মানে না। যেমন বহু লোক আজকের দুনিয়াতে, আমার দেশেও কিন্তু বহু আছে, লক্ষ লক্ষ নয়, হাজার হাজার নয়, কোটি কোটি লোক আছে রাসূলকে খুব মুহাব্বত করে কিন্তু রাসূলের দল করে না। ঠিক কি না? রাসূলকে খুব মুহাব্বত করে, মানে আমার দেশে এরকম মুরিদ কিছু আছে, পীর সাহেবকে খুব মুহাব্বত করে কিন্তু মুরিদ পীররে ভোট দেয় না। কি কথা কি বুঝতেছেন আপনারা? এটা কি সেই মুহাব্বত? আমরা নবীকে মুহাব্বত করলাম, রাসূলকে ভালোবাসলাম, কিন্তু নবীর দল করলাম না, নবীর আইনগুলো মানলাম না, নবীর বিধানগুলোকে মানলাম না, নবীর কর্ম পদ্ধতি মানলাম না। রাসূলকে আল্লাহ তাআলা শুধু নামাজের আদর্শ করেন নাই, রাসূলকে আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা কেউ নন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের আদর্শের বাস্তব নমুনা। রাসূলকে নামাজে মানবো, রোজায় মানবো, হজে মানবো, যাকাতে মানবো, রাষ্ট্রে মানবো না। আপনি একজন ভণ্ড প্রতারক ছাড়া কিছু নয়। রাসূলকে সব জায়গায় মানতে হবে। আমার দেশে দু শ্রেণীর মুসলমান, একটা শ্রেণী হলো যারা পুরোপুরি ইসলামকে মানতে চায়, আর একটা শ্রেণী হলো আল্লাহ খুশি থাক শয়তানও বেজার না হোক, সুদও খাবো নামাজও করব। আছে কিনা বলেন? আবার খতিব যদি সুদের বিরুদ্ধে ওয়াজ করে তার চাকরি থাকে না, কারণ সভাপতি সব সুদ খায়, সুদের বিরুদ্ধে ওয়াজ করলে তো চাকরি থাকা কঠিন। হঠাৎ করে একদিন বলেই ফেলছে সুদের বিরুদ্ধে, সভাপতি সব সামনে বসা, কাম তো সারা, আয়াত তো আসছি বলবি তো। জুমার খুতবা শেষ, নামাজ শেষ, সভাপতি সাহেব হেঁটে হেঁটে আসে, মুখে কোনো হাসি নাই, বলছে, হুজুর ভাবছিলাম আপনি খুব ভালো মানুষ,
কিন্তু আপনি সুদের বিরুদ্ধে ওয়াজ করলেন, ভালো কথা, আপনি বলেন, তাও কোনো আপত্তি নাই। কিন্তু আপনি সুদের বিরুদ্ধে ওয়াজ করলেন, তাতে আমার কোনো দুঃখ নাই, আমি সুদ খাই, ভালো কথা, কিন্তু আপনি আমার দিকে চেয়ে থেকে ওয়াজ করলেন। কি কথা কি বুঝতেছেন না? আছে না নাই? আছে না নাই? আজকে মুসলমান সুদ খায়, মুসলমান হিংসা করে। কি করে? হিংসা করে। অনেকদিন আগের একটা গল্প মনে পড়লো। এক বেচারি বিয়ে করতে যাবে, আগের যুগে তো ঘোড়ায় চড়ে বিয়ে করতো, তো গ্রামের এক লোকের ঘোড়া আছে, যা বলছে, ভাই ঘোড়াটা দিবা, আমার অমুক দিন বিয়া। তোরে তো ঘোড়া দেবই না, যা, মিল নাই। ও চলে আসছে বাড়িতে, সবে কদরের রাত্রিতে মসজিদে গেছে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ শোনো, তোমার কাছে আমার আজকে একটা প্রার্থনাও আমার নাই, একটা দোয়া শুধু, ওর যেন ঘোড়া মরে। কি কথা কি বুঝতেছে? এই দোয়া করে বাড়িতে চলে আসছে। বাড়িতে এসে দেখে মা কান্দে। মা তুমি কান্দো কেন? কে বাবা তোর গরু মরছে। কি মরছে? গরু মরছে। দোয়া ঠিকই কবুল হয়েছে, মালাকুল মউত আসছে, ঘোড়ার কাছে না। কার গরু? যে দোয়া করছে। হিংসা করবেন, নিজেই ঠকবেন। হারামের কাছে যাব না, হারামের কোন আরাম নাই, সুদ খাবেন, এখানে গুতা, এখানে সমস্যা, বুকে সমস্যা, ছেলের কথা শুনবে না, মেয়ে নষ্ট হয়ে যাবে। সুদ খাবেন, পরিবারের শান্তির আগুন দাউ দাউ করে জ্বলবে, শান্তি পাবেন না। টাকা দেখবেন, বরকত দেখবেন, কোন শান্তি আপনার ভিতরে থাকবে না। শান্তি বলতে কিচ্ছু পাবে না। টাকা থাকলে কি সুখ হয়? আচ্ছা বলেন তো, শহরে টাকা বেশি না গ্রামে টাকা বেশি? বেশি খায় কারা? বলেন। গ্রামের লোক বেশি খায়। চাউলের বস্তা কারা বেশি ফুরায়? শহরের লোক না গ্রামের লোক? গ্রামের লোক। গ্রামের লোক তো আরো ছটাক ছটাক খায় না, কেজি কেজি খায়। কাঁঠাল একটা আস্ত নিয়ে বসে 3 কেজি শেষ, আর 2টা কাঁঠালের কোয়া খায় আর 3 দিন ডায়রিয়া। শহরের মানুষ খাইতে পারে না। শহরের মানুষ হাজার হাজার কোটি টাকার মালিক খাইতে বসে, নাস্তা করতে বসে, সকালবেলার ব্রেকফাস্ট, খাইতে বসলো। কি খাইতে বসলো? 1 কেজি আঙ্গুর সামনে, একটা আঙ্গুর খায়, আরেকটা আঙ্গুর ধরতে গিয়েই পিএস বলে, পার্সোনাল সহকারী বলে, বস আর খাওয়া যাবে না, ইনসুলিন নিতে হবে, ইনসুলিন। একটা খায় আর এতিমের মতো ছায়া থাকে আঙ্গুরগুলোর দিকে। হারে আঙ্গুর, টাকা আছে কিন্তু খাইতে পারলাম না। কি কথা কি বুঝতেছেন আপনারা? বুঝতেছেন কথাগুলো? বোঝা যায়? এতগুলো রুটি, 1 রুটি খায়া আর খাওয়া যাবে না, ইনসুলিন, সমস্যা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হাই প্রেশার। আর গরিব মানুষ গ্রামের 4টার দিকে ওঠে, কাজ টাজ করার জন্য বের হয়, 9টার মধ্যেই পুরা পরিশ্রম করে এসে বাড়িতে বসে বলে, এই বউ, গিন্নি আছে কি নিয়ে আয়, যা আছে তা রাতের বাসি ভাত, পান্তা হয়ে আছে, পান্তা নিয়ে 1 ডিশ গাবলা, ঠিক আছে না, 1-1.5 কেজি হবে চাউল নিয়ে বসলো। কিচ্ছু লাগে না, কোনো কিছু না, খালি এতগুলো লবণ, পেঁয়াজ আর মরিচ, রসুন। এমন খাওয়া শুরু হলো, গোগ্রাস, 4 আঙ্গুল কপাল বাদ দিয়ে সব পেট। বোঝেন না? খাওয়া শেষ। খাওয়ার পরে যখন বলে, খাইছো কেমন? আরো কিছু হলে ভালো হতো। আলহামদুলিল্লাহ বলবেন না? এটাই হলো বরকত। এটা কি বলেন? হাজার হাজার কোটি টাকার মালিক খাইতে পারে না। এই জন্য শুকরিয়া আদায় করবো কার? বলেন আলহামদুলিল্লাহ। সুদের কাছে আমরা যাব না। রোগগুলো ধরতেছে আজকে, রাগ করতেছেন নাকি আপনারা? শুরু করছে যুবক দিয়া, চরিত্র দিয়ে, এখন আসতেছে ব্যবসা, সংসার, এগুলো নিয়ে একটু ওয়াজ করতেছে। মূলত একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। সুদের সর্বনিম্ন গুনাহ হলো নিজের মার সঙ্গে জিনা করা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তাকে রূহুল্লাহ বলা হয়,
কবরবাসীর পাশে দিয়ে যাচ্ছিলেন। কবরবাসীকে লক্ষ্য করে একজন ব্যক্তির প্রশ্নের কারণে তিনি বললেন, কুম বিইذনিল্লাহ, ও কবরবাসী তুমি আল্লাহর নির্দেশে দাঁড়িয়ে যাও। দুজন কবরবাসী দাঁড়ায় গেল। এক কবরবাসীকে দেখতে পেলেন পেটটা বড় হয়ে গেছে, মুখ থেকে রক্তগুলো গড়ে গড়ে পড়তেছে, পচা রক্তগুলো পুঁজগুলো যখন মুখ থেকে নির্গত হচ্ছিল, তাকে প্রশ্ন করে হল, আল্লাহর পয়গম্বর ঈসা, এই কবরবাসীর এমন আযাব হচ্ছে কেন? সঙ্গে সঙ্গে তিনি বলছেন, এই দুনিয়ার জিন্দেগিতে চরম হারে সুদের কারবার করত, এই জন্য তার এই অবস্থা দেখা যাচ্ছে। আমার বন্ধুগণ, সেই সুদের মোহনা আজকে চলছে সমাজে। সুদের কারবার করা যাবে না, জেনার কাজে যাওয়া যাবে না, হারামের কোনো আরাম নাই, হারাম দিয়ে কখনো বরকত হবে না, হারাম টিকে না। হারাম ইনকাম 40 বছর, কেউ কেউ বলেছেন হারাম ইনকামের মেয়াদ হলো 40 বছর, এরপরে শেষ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। এই জন্য আমরা আমাদের সন্তানকেও হারামের দিকে নেব না, আমরাও হারামের দিকে যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। ওই যে এক বেচারি গোটা রাত কষ্ট কইরা একটা ঘোড়া চুরি করে আনছে। সকালবেলা ছেলেকে ডাক দিয়ে বলে, বাজান ঘোড়াটা বিক্রি করে আয়, আমি আর পারতেছি না, আমার চোখে ঘুম। ছেলেকে দায়িত্ব দিয়া সে ঘুমায় পড়ছে। ছেলে বাজারে বিক্রি করতে গেছে ঘোড়া। এক ক্রেতা এসে বলতেছে, ভাই দাম কত? কত? দাম কোনো বিষয় না, কি ঘোড়াটা দেখি, ঘোড়ার চলে কেমন, অচল কিনা। লাগাম ধরে ঘোড়ার পিঠে চড়ে ওই যে টান মারছে, আর ফেরত আসে না। সন্ধ্যা হয়ে যায়, ঘোড়াওয়ালা আর আসে না, ঘোড়ায় চড়ে গেছে, আর আসে না ক্রেতা। তখন খালি হাতে চলে গেছে বাড়িতে। বাপ বলল, বাজান কষ্ট করে ঘোড়া চুরি করে আনলাম, কত দামে বিক্রি করলে? কাব্বা, যে দামে কেনা সেই দামে বেচা। কি কথা কি বুঝতেছেন আপনারা? যে দামে কেনা সেই দামেই বেচা, লাভ নাই। টাকা দেশ থেকে পাচার করতেছেন, লাভ নাই তো, কোনো লাভ নাই। লাভ আছে? আজ থেকে লাভ আছে। হারাম দিয়ে আরাম পাবেন না। জনগণের হক নষ্ট করলে ছাড় দেওয়া হবে না, আল্লাহ ছাড় দিবেন না। অশান্তি। সম্মানিত ভাইয়েরা, তাহলে দাওয়াত দেব আমরা আগে ঘরে না বাইরে? আগে ঘরে না বাইরে? ঘরে। রাসূলকে মুহাব্বত করতে হবে, ভালো কথা। খাদিজা রাসূলকে মুহাব্বত করেছেন। আবার আবু তালেবের নাম সবাই শুনেছেন। আবু তালেব নবীর কি হন? চাচা হন। তিনি কি মুহাব্বত করেন নাই? করেছেন। কিন্তু নবীর মুহাব্বতের প্রতি আবু তালেবের যে মোহাব্বত ছিল আর খাদিজার যে মোহাব্বত ছিল, একরকম না ভিন্ন রকম? বলেন না, দোয়াই করে দিই নাকি? ওই যে চাপচুপ না? আচ্ছা, একটু বসেন কাইন্ডলি, একদম একটু বসেন। আমি একটু ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি। আমারও উঠতে একটু দেরি হয়ে গেছে। 10টায় উঠলে ভালো হতো, কিন্তু কি করবেন, বৃষ্টি তো। একটা পরিবেশের কারণে আমি চাইছিলাম যে আগে ভাগে উঠবো। 12টার পরে তো আসলে আলোচনা ঠিক না, ফজরের নামাজ থাকে, সব কিছু থাকে। আর একটু সময় আমাকে দেন, আমি 6টা এই 6টা হুকুমটা শেষ করি। হ্যাঁ, আমাকে দিচ্ছেন তো সময় ইনশাআল্লাহ? অনেক রাত আমি ওটা পছন্দ করি না, কিন্তু আমার ছাড়ে না মানুষ, বুঝলেন? এবং উঠায় দেয়, লেখা থেকে প্রধান বক্তা হয়ে যায় মাহফিল এসে শেষ বক্তা। এখানে তাও তো আগে উঠায় দিচ্ছেন। ময়মনসিংহ এলাকায় গত 3 বছর আগে গেছে, হুজুর বলতেছে, হুজুর ঘুমান। 9টার দিকে গেছে রাত, হুজুর বালিশ দিলাম, ঘুমান। কুটবো কখন? আপনাকে এই বছর 1 ঘন্টা আগেই তুলে দেওয়া হবে। তো আমাকে 3টার দিকে ডাক দেবে, বলে হুজুর চলে না। বললাম যে 3টার দিকে নিয়ে যাচ্ছেন হুজুর, গত বছর প্রধান বক্তা উঠছিল রাত 4টায়, আপনাকে 1 ঘন্টা আগে দিলাম। এই দেশে কিন্তু আবার এই রাজশাহী অঞ্চলের বাগমারা আছে না, বাগমারা নাম শুনছেন তো? ওরাও মোটামুটি রাত 3টার দিকে দেয়। সেদিক থেকে এই এলাকা কিন্তু অনেক ভালো আছে, বলি আলহামদুলিল্লাহ। একটু আমাকে সময় দেন, কেউ উঠবেন না। তো আমার নবীর প্রতি খাদিজার যে মোহাব্বত, খাদিজা নবীর কি হন? স্ত্রী। দুঃখের কালের না সুখের কালের? বলেন বলেন। প্রথম জীবনের। আহারে আল্লাহু আকবার। খাদিজাকে আল্লাহ তাআলা নিজে সালাম দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নিজে সালাম দিয়েছেন। আমার বন্ধুগণ,
খাদিজার মুহাব্বত আর আবু তালেবের মুহাব্বত রাত দিন তফাৎ। আবু তালেব নবীর সঙ্গে নবীর পক্ষ নিয়ে জেল খাটার পর আবু তালেব জাহান্নামে যাবে, মুহাব্বত থেকে ছিল, কিন্তু জাহান্নামে যাবেন তিনি কেন? মুহাব্বত ছিল কিন্তু আনুগত্য ছিল না। আমার দেশ আবু তালেবের মতো বহু মুহাব্বত করনেওয়ালা বান্দা আছে, রাসূলকে খুব মুহাব্বত করে, খুব দরুদ পড়ে, কিন্তু নবীর দল করে না। আছে না নাই? ওদের ভূমিকা হলো আবু তালেবের মতো, আবু তালেবের মতো। কিন্তু আবু তালেবের মতো ভূমিকা দিয়ে জান্নাত পাওয়া যাবে না। আবু বকরের মতো ভূমিকা নিতে হবে, ওমরের মতো ভূমিকা নিতে হবে, আলীর মতো ভূমিকা নিতে হবে। আবু তালেব কি করেন নাই? নবীর পক্ষে এত কাজ করেছেন তিনি, নবীকে বিয়ে করেছেন তিনি, ব্যবসা শিখেছেন তিনি, ভাষা শিখেছেন তিনি, নবীকে বাঁচাতে গিয়ে জেল খেটেছেন 3.5 বছর আবু তালেব নিজে। এরপরেও তিনি জান্নাত পাবেন না, কারণ তার মধ্যে কি নাই? ঈমান নেই, আনুগত্য নেই। রাসূল বলেন, চাচা আপনি আমার জন্য যা করেছেন, শুধু কালিমা পড়বেন, অনায়াসে জান্নাতে চলে যাবেন। আবু তালেব কয়, মুহাম্মদ এটা আমার দ্বারা হবে না। এরকম লোক এখন আছে না নাই? হুজুর আপনি যা ওয়াজ করেন করেন, সমস্যা নাই, আমি আমার দল ছাড়তে রাজি না। আছে কি না? আসতে বলবেন না, আছে না নাই? আমার নবীজি শেষ পর্যন্ত পারলেন না, কারণ হেদায়েত দেওয়ার মালিক কি আমার রাসূল না আল্লাহ? পারলেন না। নিজের আপন ঘরে, নিজের ঘরের চাচা পারলেন না। আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। সেই বিদায়ের মাত্র 3 দিন পর হঠাৎ করে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে লক্ষ্য করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, শরীরটা আমার ভালো যাচ্ছে না, আমি মনে হয় মরে যাব। মক্কার ঘটনা, রাসূল মদিনায় তখন হিজরত করেন নাই। খাদিজার শরীরটা খুব অসুস্থ, রাসূল তাকে খুব ভালোবাসতেন এবং আম্মাজান খাদিজাও রাসূলকে খুব ভালোবাসতেন। নবী তার মৃত্যুর পর থেকে নিয়ে মৃত্যুর দিন পর্যন্ত আমার নবী এমন কোন দিন নাই যে দিনে রাসূল খাদিজার নামটা মুখে নেন নাই। রাসূল খুব মহব্বত করতেন তাকে, মাঝে মাঝে বলতেন, আমার স্ত্রীরা শোনো, আমার খাদিজা যদি আমার জীবনের শেষ সময় পর্যন্ত থেকে যেত, আল্লাহ তাআলা আমাকে দ্বিতীয় বিবাহের কোনো অর্ডার দিতেন না, আমি বিয়ে করতাম না। তাহলে এখান থেকে বোঝা যায় রাসূল যে বিয়েগুলো করেছেন সম্পূর্ণ হুকুম ছিল কার? আর নাস্তিকের বাচ্চারা বোঝে না। নাস্তিকের বাচ্চারা বলে, বিশ্বনবীর এতগুলো বউ কেন? থাপ্পড়ায়া 32 দাঁত ভাঙ্গা দরকার বেকুবদের। দাঁত ভাঙ্গা দরকার না মাজা ভাঙ্গা দরকার? চলতো না পারে, বলতেও না পারে। বেকুব গুলো বোঝে না, জানে না। রাসূল তার জীবন শুরু করেছেন বিধবার পাশে দাঁড়ায়া, বিধবার পাশে দাঁড়ায়া। নবীজির চাইতে 15 বছরের বড় স্ত্রীকে তাকে পরণ করে নিয়েছেন। যখন বিয়ে হয়, ধনী মহিলা, ধনী মহিলা। রাসূল কি বলেন? আবার বলেন, গরিব ছিলেন না গরিব হইছেন? গরিব হয়ে গেছেন, কারণ বাপও নাই মাও নাই। একটা পরিবারে বাপ মা না থাকলে থাকে কিছু? থাকে না। এতিম তো। জন্মের আগেই বাপ নাই, জন্মের 5 বছরে মা নাই, সম্পদ থাকবে কেমন? এই জন্য তিনি গরিব হয়ে গেছেন। কিন্তু আসলে তিনি গরিব ঘরে জন্ম নেননি, সবচেয়ে শ্রেষ্ঠ কুরাইশ বংশে তার জন্ম। এবং মক্কার নেতা পরিবারের সদস্য ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু, এবং কাবা শরীফের নবুয়ত পাওয়ার আগে হাজরা আসওয়াদ সংস্থাপন করার ক্ষেত্রে আমার রাসূলের নাম এসেছে। আল্লাহু আকবার বলুন। তিনি হাজরা আসওয়াদ সংস্থাপন করেছেন, সবাই তাকে চিনতো, জানতো, এবং তিনি সর্বমহলে পরিচিত ছিলেন বিশ্বাসী আল আমিন আস-সাদিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তার চেহারা কেমন ছিল? আল্লাহু আকবার। গোটা পৃথিবীর সকল সৌন্দর্য একদিকে, আমার নবীর চেহারার সৌন্দর্য একদিকে। নবীর চেহারাই বেশি সুন্দর, যেরকম সুবহানাল্লাহ। সেই রাসূল তিনি খাদিজাকে বিয়ে করলেন কখন? 25 বছর বয়সে। রাসূলের টাকা নাই, পয়সা নেই। প্রস্তাবটা এসেছে নবীর পক্ষ থেকে না খাদিজা পরিবারের পক্ষ থেকে? তাহলে প্রস্তাব আসবে কোন পক্ষ থেকে বলেন তো? আর এখন প্রস্তাব আসে? শরম নাই?
কষ্ট কি ঠিক আছে না? এটা মনে রাখবা সব সময়ের জন্য। মেয়ে প্রস্তাব দেবে না মেয়ের বাপ প্রস্তাব দেবে? দেখছো আস্তে আস্তে মেয়ে না মেয়ে, মেয়ে না মেয়ের বাবা, মেয়ের বাবা প্রস্তাব দেবে। এটা হচ্ছে বৈধ প্রস্তাব। আর মেয়ে যদি ডাইরেক্ট মারে বাবা তুই বেদব, এটা মাথায় রাখবেন। তো খাদিজার পক্ষ থেকে একজন মাধ্যম হয়ে নবীর কাছে প্রস্তাব দেওয়া হলো। রাসূল সেই প্রস্তাব শুধু শুনলেন, শুনে চলে গেলেন চাচার কাছে। বাপও নাই মাও নাই। এখন মুরব্বীকে, আজ থেকে মুরব্বীকে, চাচার দাম আছে না নাই? আছে, চাচার দামও কিন্তু আছে। চাচারের দাম দেয় না, এরকম কিছু ভাতিজা আছে না নাই? কি কমন পড়ছে? আমার কত কমন পড়ছে তো নাকি? আছে এরকম না? চাচাকে দামই দেয় না। তুমি কি কসু, চাচাকে কসু মনে করে, কিন্তু চাচা না, বাবার পরেই তার স্থান, বাবার পরে তার স্থান। রাসূল বললেন চাচা প্রস্তাব আসছে। কে? খুয়াইলিদের কন্যা খাদিজা বিয়ের প্রস্তাব দিয়েছে। কি করব? আপনি যা বলবেন তাই হবে। আবু তালেব বলেন ভাতিজা মুহাম্মদ, আমি তোমাকে চিনি, তোমার চরিত্র বুঝি। আমার দৃষ্টিতে খাদিজার চাইতে উন্নত চরিত্রের মানুষ এই মক্কা তার দ্বিতীয়টা নাই। তুমি বিয়ে করে নাও, আমি আয়োজন করি। আয়োজন হলো, বিয়েটা করলেন। ধনী আর গরিব গ্রামের মধ্যে কিছু লোক আছে দেখবেন, বিয়ের পরে বিয়ে হয়ে গেছে ওদের কোনো টেনশনই নাই, পাড়া প্রতিবেশীর ঘুম নাই। আছে না কিছু? আছে না এরকম? আছে জানো? এই আছে নাকি এরকম? আছে নাকি? মানে হ্যাঁ খেলা আওলায় দেয় না? হ্যাঁ জানো ও না ওই মানে শয়তান শুধু নাড়ে, হ্যাঁ, আর ও শুধু কয়। তো সবাই মিলে মক্কার যত ধনী, সব ধনীগুলো সব এক জায়গায় হয়ে বলতেছে, দেখছো খাদিজা কাম করছে, একটা টাকা নাই পয়সা নাই, একটা গরিব। আর কি ধনী, মক্কার শ্রেষ্ঠ ধনী খাদিজা, একটা গরিব যুবকরা সে স্বামী গ্রহণ করলো। এটা হলো, এটা চলে গেছে খাদিজার কানে। আম্মাজান খাদিজার কানে যখন চলে গেছে, সেই জাহিলি যুগের পরপরই, সেই জাহিলি যুগে যখন নবীর কানে, আম্মাজান খাদিজার কানে যখন সংবাদটা চলে গেছে, সঙ্গে সঙ্গে সব ধনীদেরকে ডাক দিলেন। সব ধনীদেরকে ডাক দিয়ে সামনে বসায় দিলেন। বসায় দিয়ে বললেন, শোনো, আমার স্বামীকে নিয়ে তোমরা বহু অভিযোগ করেছো শুনলাম। আমার স্বামীর ব্যাপারে আমি তোমাদেরকে 4টা প্রশ্ন করব। নাম্বার 1, বংশ কেমন? শ্রেষ্ঠ কুরাইশ বংশ। নাম্বার 2 প্রশ্ন হলো চরিত্র কেমন? আমরা জানি মুহাম্মদ বিন আব্দুল্লাহর চাইতে উন্নত চরিত্রের যুবক এই মক্কা নগর আর দ্বিতীয়টা নাই। নাম্বার 3 হলো চেহারা কেমন? এমন সুন্দর চেহারার মানুষ আমাদের চোখে কোনোদিন পড়ে নাই। তাহলে বংশ সুন্দর, চরিত্র সুন্দর, চেহারাও সুন্দর। নাম্বার 4 হলো টাকা পয়সা কেমন? এই জন্যই তো মানা করছিলাম। সবাই যখন জোর সোরে বহুজন বললো, এই জন্যই তো মানা করছিলাম, টাকা নাই পয়সা নাই, এমন গরিব মানুষ স্বামী হিসেবে গ্রহণ করার কি দরকার ছিল? সঙ্গে সঙ্গে খাদিজা বলছেন, টাকা দিয়া বংশ কেনা যায় না, টাকা দিয়ে চরিত্র কেনা যায় না, টাকা দিয়ে চেহারা সুন্দর বানানো যায় না। কিন্তু আমার স্বামীর টাকা নিয়ে যখন তোমরা ক্লেম করতেছো, আমার স্বামীর 3টা গুণ তো আছে, একটা গুণ মনে হয় এখন নাই, তোমরা মনে করতেছো। কিন্তু আমি খাদিজা, আমি আমার স্বামী মুহাম্মদ বিন আব্দুল্লাহকে এত ভালোবাসি, তোমরা সাক্ষী থাকো ও মক্কাবাসী। আমি খাদিজা আমার অর্জিত যত সম্পদ, আমার স্থাবর সমস্ত সম্পত্তি এখন বিশ্বাসী মুহাম্মদকে দান করে দিলাম। এখন ধনীকে মুহাম্মদ সাল্লাল্লাহু, এটা হচ্ছে মুহাব্বত। এটা কি বলেন? মুহাব্বত। এটা কি আনুগত্য? না, এটার নাম আনুগত্য নয়, এটার নাম ভালোবাসা, এটার নাম মুহাব্বত। কিন্তু এই মুহাব্বতটা প্লাস হয়ে গেছে কখন? যখন আমার রাসূল যখন নবুয়ত পেলেন, 40 বছর যখন পূর্ণ হলো, রাসূল যখন বলে ফেলেন, খাদিজা মুহাব্বত আমাকে করো। শুধু মুহাব্বত করলে হবে না, আনুগত্য করতে হবে। আমি আল্লাহর পয়গম্বর, তোমার কি বিশ্বাস হয় নাকি? সঙ্গে সঙ্গে তিনি আনুগত্যটাও স্বীকার করে নিয়ে বললেন, হ্যাঁ আপনি আল্লাহর নবী, কোনো প্রকার সন্দেহ নাই।
যেরকম সুবহানাল্লাহ। তাহলে আমরা রাসূলকে শুধু মহব্বত করব না আনুগত্য করব? এক জায়গায় না সব জায়গায়? আমাদের রব কে? বলেন আমাদের রব কে? আমাদের দলের নাম কি? আমাদের সংবিধানের নাম কি? আমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু, বাস এটা যেন মনে থাকে। আচ্ছা, ফোন বাজে কার এত? হ্যাঁ, নাম্বার 2 হলো ইস্তেকামাত। যারা টিকে থাকবে, সিটকে পড়া যাবে না। ঈমান এনেছি, ঈমান নিয়ে সিটকে পড়া যাবে না। পরীক্ষা আসবে, হামলা মামলা আসবে, আমরা এক পায়ে ঈমান নিয়ে টিকে থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 3 হচ্ছে প্রবৃত্তির অনুসরণ না করা। মন ভালো চায় না খারাপ চায়? হ্যাঁ, মন খারাপ চায় না? আস্তে কয়, মন কি খারাপ চায় না? মন কি ভালো? মনে ট্রিটমেন্ট করার দরকার আছে না নাই? নফস তো খারাপ কিছুই চায়। নফস চায় ওর ক্ষতি করি, নফস চায় সুন্দরী মেয়ে যাচ্ছে একটু ছায়া থাকি। মন চায় না? এই যুবকরা কথা কয় না, চায় না? মন চায় না? চাইলে কি চাওয়া যাবে? কেন? ঈমান। কি বলেন, কিসের জন্য? কিসের জন্য? ঈমানের জন্য চাওয়া যাবে না। আমার বন্ধুগণ, মন তো অনেক কিছুই চাবে। মন চাবে মিথ্যা কথা বলি, মন চাবে ওজনে কম দেই। ওজনে যদি একটু কম দিই লাভ বেশি হয়ে যাবে, এমন দোকানদার তো মনে হয় রাজশাহী অঞ্চলে নাই। ওজনে কম দেওয়া, আল্লাহ তাআলা নিজে বলছেন যারা ওজনে কম দেবে, নেওয়ার সময় বেশি নেবে, দেওয়ার সময় কম দেবে, তাদের জন্য জাহান্নাম। ওজনে কম বেশি দেওয়া, মানুষকে ঠকানো, জমির আইলের কাছে গেলে পরে কোদাল মেরে মেরে আইল আউট করে ফেলা। চাষি মনে হয় নবাবগঞ্জে নাই? আসতে বলবেন না, আছে না নাই? আইল সেকন করতে করতে এমন সেকন বানাই পুল সিরাত ফেল, হাঁটা যায় না। এত শিকন, হাঁটার কোনো কায়দাই নাই। মানে আপনি যদি 3-4 বছর খোঁজ না নেন, ওই জমির আইলই থাকবে না, সমান বানায় ফেলবে। এরকম আছে না নাই? তাহলে এটা কি নফসের দোষ না? এটা কি নফসের সমস্যা আছে না নাই বলেন? আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি দাওয়াত দেন, আপনি টিকে থাকেন, আপনি নফসের দাসত্ব করবেন না, নফসকে আপনি ঠিক রাখার চেষ্টা করবেন। এবং বলে ফেলুন, কুল আমানতু বিমা আনজালাল্লাহু মিন কিতাব। কিতাবে বিশ্বাস আনতে হবে। এবং রাসূল বলছেন, ন্যায় বিচারের জন্য আমি আদিষ্ট হয়েছে, বিচারটা ঠিক করতে হবে। আজকে শুধু বাংলাদেশ কেন, গোটা দুনিয়ার বিচারালয়ের দিকে তাকায় দেখেন, বিচার কি সবার জন্য সমান? আজ আইন বিচার সবার জন্য কি সমান নাকি? গরিবের বিচার একরকম, ধনীর বিচার একরকম, আবার সরকারি দলের বিচার একরকম, বেসরকারি দলের বিচার আরেক রকম, ঠিক কিনা? সরকারি দল এক বিচার পায় আর বিরোধী দল আরেক বিচার পায়। আমার বন্ধুগণ, নাম্বার 5 চলে গেল। নাম্বার 6 হলো নিজেদের মধ্যে যে ভাঙ্গন হয়, সেই ভাঙ্গনগুলোকে সম্পূর্ণরূপে ঝেড়ে মুছে সাফ করে দিয়ে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে যাও। আল্লাহ তাআলা বলছেন, বান্দা এরকম করে যদি 6টা কাজ করতে পারো, জেনে রেখে দিয়ে আমার কাছে তোমার ফিরে আসতে হবে। এই 6টা হুকুম মেনে চলবে, আশা করা যায় জান্নাত যাওয়ার জন্য তোমাদের কোনো কষ্ট করতে হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। বেগ হবে না, কষ্ট হবে না তোমাদের। আসুন আমরা এই কাজগুলোর আঞ্জাম আমরা দেওয়ার চেষ্টা করি। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সবার বাড়িতে মা বোন আছে না নাই? হ্যাঁ আছে না? মা বোন আছে না? আচ্ছা, মা বোনদেরকে একটু বলবো মেহেরবানি করে, সব ফরজের আমি বড় ফরজ মনে করি মাদের, সেটা হলো নিজের সতীত্বের হেফাজত করা, পর্দায় থাকা। আজকে এই পর্দাকে মুসলিম পরিবার থেকে সরানোর জন্য সবচেয়ে বড় একটা মারাত্মক ভূমিকা পালন করছে হলো ভারতের চ্যানেলগুলো। আমি কি ভুল বলতেছি? ভারতের চ্যানেলগুলো মাদের পর্দাকে নষ্ট করার একটা প্রধান মাধ্যমে রূপ নিয়েছে। এগুলো দেখবো না। পরকীয়ার পরিমাণ কমছে না বাড়ছে? স্বামী স্ত্রী মহাব্বত আজকে বিদায় নিয়েছে। হ্যাঁ, বউকে মহাব্বত করে, কিন্তু নিজের বউ না, অন্যের বউ। যেরকম নাউজুবিল্লাহ, এটা নোংরামি। আল্লাহ তুমি এই নোংরামি থেকে এই জাতিকে হেফাজত করো। মাদেরকে যথাযথ পর্দা অবলম্বন করার তৌফিক দিয়ে দাও।
এরশাবাদ কামনা করছি। আমি আমার কথা আর বাড়াবো না, ধীরে ধীরে দোয়ার দিকে যাব। আল্লাহ যেন আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলোকে যেন আল্লাহ পাক মাফ করে দেন, আব্বা আম্মার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, আমাদের সবাইকে দিনের জন্য কবুল করেন। যে যেখানে আছেন বসে পড়ি, প্রায় 1টা বেজে যাচ্ছে। আমরা এখন সোজা দোয়ার দিকে যাব, একটু নামাজের মতো করে আমরা বসি।